আমি যদি তোমার কষ্টের কারণ হয়ে থাকি তবে আমাকে ক্ষমা করে দিও। আমি আর তোমার কষ্টের কারণ হতে চাই না। সারা জীবন ভালো রাখতে চাই বলে মানুষটাও একদিন ভালো থেকো বলে হারিয়ে যায়। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। চাওয়াটা তো বেশি কিছু ছিল না, তবুও কেন জানি পূর্ণ হলো না। তোমার স্বপ্নগুলো হয়তো পূরণ হবে অন্য কারোর সাথে, আর আমার স্বপ্নগুলো চলে যাবে আমার শেষ যাত্রার সাথে। আমার গল্পের শেষ পাতায় লেখা থাকবে আমি কখনো কারোর প্রিয় হতে পারিনি। আমার কফিন বক্সের ওপরে লিখে দিও আবেগী ছিলাম, তবে বেইমান না। জীবনের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে, হয়তো আর কখনো সাজাতে পারবো না আগের মতো করে। মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয়। স্বার্থের এই পৃথিবীতে একটা মানুষও আমার নয়। বোকা মানুষগুলো কাউকে ঠকাতে পারে না, তারা শুধু অভিমান করে যায়। হয়তো সেদিন আমার লাশটা দেখে কেউ একজন বলে উঠবে আমার চাওয়াটা পূর্ণ হলো। এত গুরুত্ব দেওয়ার পরেও যাদের প্রিয় হতে পারিনি তাদের কৃতজ্ঞতা জানি। কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায়, ছেড়ে চলে যায় সবার মতো। মৃত্যু যেখানে সময়ের ব্যাপার মাত্র, সেখানে রঙিন স্বপ্ন বড়ই বেমানান। আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, বুঝবে আমায়, খুঁজবে সেদিন কাকে তুমি হারালে। কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ থাকতে শিখে যায়। তুমি ধীরে ধীরে অন্য কারো হতে শুরু করলে, আর আমি মনকে বুঝিয়ে গেলাম তুমি শুধুই আমার। যদি আগে জানতাম বড় হলে এত কষ্ট পেতে হবে, তাহলে ছোটবেলাতে খেলতে খেলতে লরির তলায় চলে যেতাম। যাকে যতই আপন ভাবি না কেন, সব শেষে বাবা মা ছাড়া আর কাউকে পাশে পাই না। আমার এমন একটা ঘুম চাই যে ঘুমের শুরু আছে কিন্তু শেষ নেই। এখন আর কাউকে বিরক্ত করতে মন চায় না, শত কষ্ট হলেও একা থাকতে চেষ্টা করি। হঠাৎ একদিন হারিয়ে যাব সাদা কাফনের আড়ালে, অতি প্রিয়জনরাও বলবে দেরি কেন দাফনে। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে আর বিরক্ত করো না। ওপরে ওপরে ভালো থাকার অভিনয় করতে করতে ভেতরটা আজ বড্ড ক্লান্ত। জীবনের সবচেয়ে বড় ত্যাগটা যার জন্য করবেন, একদিন তার কাছেই সব থেকে বেশি মূল্যহীন হবেন। বেইমান আর স্বার্থপর মানুষরা কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। যেটা ভাগ্যে নেই সেটা কখনো কাঁদলেও পাওয়া যায় না। কারোর কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকাচ্ছে। যারা একা থাকতে শিখে যায় তাদের আর কোনো কিছুর হারানোর ভয় থাকে না। ওপরে ওপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সবাই নিজের স্বার্থের দিকে তাকায়। চেনা মানুষ যদি পাল্টে যায় তাহলে পুরো পৃথিবীটাই অচেনা হয়ে যায়। আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই সুন্দর। রাত্রি যতই বেশি গভীর হয় নিজেকে তত বেশি বড্ড একা লাগে। আমি কখনোই কারোর প্রিয় ছিলাম না, শুধুমাত্র মায়ের ছাড়া। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। কিছু কিছু সময় আমার ইচ্ছে করে হেরে যাই, শুধুমাত্র প্রিয় মানুষটাকে হাসতে দেখার জন্য। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, সময়ের সাথে সাথে তা অভ্যেস হয়ে যায়। যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে, সেই তোমার সবচেয়ে বেশি কষ্ট দেবে। যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি, সে ব্যক্তি সবার আগে ঠকে যায়। মাঝে মাঝে মনে হয় সবাইকে ফাঁকি দিয়ে চলে যাই না ফেরার দেশে। কষ্টের জীবন আর ভালো লাগে না। যাকে ভুলে যেতে চাই তার কথা সবচেয়ে বেশি মনে পড়ে। জীবনে কিছু পাই আর না পাই, বুক ভরা কষ্টটা কিন্তু ঠিকই পেয়েছি। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। মাঝে মাঝে ইচ্ছে করে অনেক দূরে কোথাও হারিয়ে যাই, যেখানে দেখবো না কোনো চেনা মুখ, থাকবে না কোনো পিছু টান। কাউকে মিথ্যে আশা দিয়ে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো। এই শহরে আবেগের জায়গা কেউ দেয় না, স্বার্থ ছাড়া ভেতর ঘরে নামটা কেউ লেখে না। জোর করে কারোর আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। সবার ভালো যে চায় তার কখনো ভালো থাকা হয় না, শুধু কষ্ট পেতে হয়। পৃথিবীতে এত লক্ষ কোটি খেলনা থাকতেও কিছু মানুষ অন্যের মন নিয়ে খেলতে বেশি পছন্দ করে। যখন খুব বেশি তোমার কথা মনে পড়বে তখন একা একা বসে কাঁদবো, তবু তোমাকে আর বিরক্ত করব না। এত ভালোবাসার পরেও আমি তার প্রিয় হতে পারলাম না। কোনো দিন কারোর মুখে হাসি ফোটাতে পারিনি, হয়তো আমি মরার পর কোনো এক ফুল বিক্রেতার মুখে হাসি ফুটবে। খুব ইচ্ছে করে তোর সাথে কথা বলতে, কিন্তু ভুলে যাই যে আমার ইচ্ছেগুলোই তো মৃত। সে অন্যের হয়ে গেল আর আমি একাকিত্ব বরণ করে নিলাম। তোমাকে পাওয়ার ইচ্ছে আর তোমাকে হারানোর ভয় দুটোই এখন শেষ। কথা না বলে থাকাটা শিখে গেছি, এবার ভুলে থাকাটা শিখতে হবে।
অবহেলা সহ্য করতে করতে অবহেলিত মানুষটা যেদিন মুখ ফিরিয়ে নেবে সেদিন বুঝবে অবহেলা কতটা সাংঘাতিক। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তুমি তা সেদিন বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে। কাউকে এতটা অবহেলা করো না যাতে সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায়। যে মানুষটা সবটুকু সময় শুধুমাত্র আপনাকে দিতে চায় তাকে কখনো অবহেলা করবেন না। অবহেলা মানে জীবন শেষ নয়, একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। কাউকে অবহেলা করে হয়তো কিছুদিন ভালো থাকতে পারো, কিন্তু সারা জীবন ভালো থাকতে পারবে না। কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার থেকে বেশি আশা করে ফেলেছো। কাছে টেনে নিয়ে অবহেলা করার চেয়ে আগে থেকে ফিরিয়ে দেওয়া অনেক ভালো। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে তার কাছে তুমি সব থেকে বেশি অবহেলিত হবে। সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা নয়, আরও ভালোবাসা পাওয়া যায়। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না। অবহেলা যেখানে রাজত্ব করে ভালোবাসা সেখানে মূল্যহীন। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, জোটে শুধু পৃথিবী সমান অবহেলা। আত্মহত্যা একেবারে মৃত্যু নিশ্চিত করে, কিন্তু অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে। অবহেলা মানুষকে শুধু কাঁদায় না, অনেক কিছু শিক্ষাও দিয়ে দেয়। অতিরিক্ত অবহেলা পাওয়ার পরেই মানুষ নিজেকে অনেক পরিবর্তন করে ফেলে। শত্রুর আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হলো প্রিয়জনের অবহেলা। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয়, শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই কিন্তু শুরু হয় অবহেলা। অবহেলা পেতে পেতে একসময় মানুষ ভালোবাসা পাওয়ার আশাই ছেড়ে দেয়। নিজেকে কখনো কারো কাছে সম্পূর্ণ রূপে প্রকাশ করতে নেই, এতে অবহেলা আরো দ্বিগুণ হয়ে যায়। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যিকারের ভালোবাসে তারাই শুধুমাত্র অবহেলা পায়। এমন সম্পর্ক না রাখা উচিত যেখানে ভালোবাসার থেকে অবহেলাটাই বেশি। অবহেলা কখনো জীবনের শেষ অধ্যায় হতে পারে না, এটি হলো ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলার অনুপ্রেরণা। কেউ তোমার মূল্য না বুঝলে দূরে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয়। আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্বই কমিয়ে ফেলি। মানুষ বড়ই বিচিত্র, যে অবহেলা করে তার পেছনে সে দৌড়ায়, আর যে তাকে গুরুত্ব দেয় তাকে সে অবহেলা করে। দূরত্ব কখনো একটা সম্পর্ক শেষ করে না, কিন্তু অবহেলা একটা সম্পর্ক শেষ করতেই যথেষ্ট। বেশি আবেগপ্রবণ মানুষগুলোই কারোর অবহেলায় অবহেলিত হয়ে একসময় মানুষকে ভালোবাসতেই ভুলে যায়। একটা সময় যাদের কাছে খুব প্রিয় ছিলাম, এখন তাদের কাছে খুব বিরক্তিকর হয়ে উঠেছি। জীবনে আর কিছু পাই বা না পাই, প্রিয় মানুষের কাছে অবহেলাটা পেয়েছে অনেকবার। তাকে কখনো অবহেলা করো না যে তোমাকে সত্যি অনেক ভালোবাসে। জীবনে আমরা যাদেরকে সবচেয়ে বেশি মূল্য দিই তারাই আমাদেরকে সবচেয়ে বেশি অবহেলা করে। আজকে যাকে অবহেলা করছেন কয়দিন পর তাকে আবার খুঁজবেন, আফসোসও করবেন, কিন্তু তাকে আর পাবেন না। যার জন্য এত মানুষকে অবহেলা করলাম আজ তার কাছেই আমি অবহেলিত। হারিয়ে ফেলার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো। যে তোমার খেয়াল রাখে তাকে অবহেলা করো না, না হলে একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে হীরা হারিয়ে ফেলেছ। ভালোবাসি যেন অবহেলা করছো তুমি, অবহেলা করছো জেনেও ভালোবাসি আমি। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর কেউ যোগাযোগ রাখে না। ছেলেদের জীবনটা বড়ই জটিল, সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয়, কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখতে পায় না। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উপন্যাস কিনে পড়তে হয় না, কারণ তারা নিজেই এক একটা বাস্তব চরিত্র। ছেলেরা কাঁদতে পারে না এটা সত্যি, কিন্তু ভেতর থেকে ভীষণভাবে ভেঙে যায়। ছেলেদের কান্নাতে যদি মেয়েরা ফিরে আসতো তাহলে ব্রেকআপ শব্দটি আর থাকতো না। একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। ছেলেদের চোখে পানি তখনই আসে যখন প্রিয় মানুষের কথা বুকে এসে লাগে। ছেলেরা হয়তো একটু বেশি ভালোবাসে, তাই তো রাস্তার ধারে এত পাগল ঘোরে। মনের কষ্টগুলো চেপে রেখে মুখে হাসি দিয়ে সবার সাথে কথা বলতে শুধু ছেলেরাই পারে। ছেলেদের মন খারাপের অধিকার নেই, কান্নার অধিকার নেই, কারণ ছেলেরা যদি কান্না করে তাহলে সবাই বলবে ন্যাকামো করছে। ঘৃণা, অবহেলা, একাকিত্ব, নির্ঘুম রাত, ছেলেদের জীবনে এভাবেই শেষ হয়ে যায়। যে ছেলেটা মন খারাপের সময় কাউকে পাশে পায় না তার মতো হতভাগা নিঃস্ব আর কেউ হয় না। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি ছেলে, মেয়ে নও। শুধুমাত্র বেকার ছেলেরাই বুঝতে পারে জীবনটা কতটা কষ্টের, না পারে খেতে, না পারে ঘুমোতে।
ছেলে মানে হাজার দুঃখ হলেও মুখে একরাশ হাসি নিয়ে বলা, হ্যাঁ আমি ভালো আছি। পুরুষ মানে ধর্ষণকারী নয়, পুরুষ মানে এক একটা মেয়ের আশ্রয়স্থল। ছেলে মানে নিজের চাওয়া পাওয়াগুলোকে চাপা দিয়ে প্রিয়জনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করা। কষ্টের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া ছেলেদের এক অন্যরকম ট্যালেন্ট। ছেলে মানে গভীর রাতে একা একা কেঁদে বালিশ ভিজিয়ে ফেলা, সকালে আবার সেই পথ চলা। কেউ পছন্দ না করলে কি আসে যায়, আল্লাহ তো পছন্দ করেই বানিয়েছেন। ছেলেদের কান্নার শব্দ হয়তো খুব কম, কিন্তু গভীরতা অনেক বেশি। ডিপ্রেশনে থাকা মধ্যবিত্ত ছেলেটারও একটা সময় ভালোবাসার মানুষ ছিল। যারা প্রচণ্ড রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না। একজন অসহায় বেকার ছেলের ভরসা দেওয়ার জন্য যে মানুষটি তার পাশে থাকে, তাকে আমার শত কোটি সালাম। আমার সাথে এমন কেন হয়? যাদের জন্য এত কিছু করি তারাই আমাকে কষ্ট দেয়। ছেলেদের কান্না কেউ দেখতে পায় না, বাস্তবে ছেলেরাও কাঁদে। ছেলেরা তখনই ভেঙে পড়ে যখন তার মনের কথাটা কাউকে বুঝিয়ে বলতে পারে না। ছেলেরা সবাইকে খুব বেশি করে আপন করে নেয়, তাই তারা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই পায় না। দায়িত্ব আর কর্তব্যের কাছে ছেলেদের সব স্বপ্ন হেরে যায়। বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে। হ্যাঁ, এটাই হলো ছেলেদের জীবন। সফলতা ছাড়া এই ভদ্র সমাজে আমাদের ছেলেদের কোনো মূল্য নেই। ছেলে মানে চোখের জল বলে কিছুই নেই, চোখে জল আসা বারণ। পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি, ভালোবেসেছে তার যোগ্যতা, সফলতা এবং সামর্থ্যকে। বর্তমান সময়ে টাকার কোনো বিকল্প নেই। একটা পুরুষ লাঞ্ছিত তখন হয় যখন তার পকেট শূন্য হয়। প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয়ে যায়, যার ফলে ছেলেদের বেশি কষ্ট পেতে হয়। ছেলেদের যত আঘাত দাও সে কাঁদবে না, সে তখন কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যাবে। প্রকৃত ছেলেরা কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকে রানীর মতো করে রাখে। পুরুষ কখনো প্রিয়জন হয় না, মৃত্যুর আগে পর্যন্ত প্রয়োজন হয়ে থেকে যায়। প্রয়োজন মেটাতে না পারলে সে কারোর বন্ধু হতেও পারে না। মেয়ে হয়ে ভাবছো তুমি কত পরাধীন? হও না ছেলে, দেখবে বাস্তবতা কতটা কঠিন। টাকা ছাড়া পুরুষ মানুষের মতো অসহায় প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। ছেলে মানে হাজার কষ্ট বুকে চেপে রেখেও নিজের পরিবারকে নিয়ে ভাবতে হয়। মনের শহরটা পুরোটাই ফাঁকা, যে শূন্যতা সারাক্ষণই পড়ে থাকে তোর জন্য আমার বুকের বাম পাশটায়। কারোর প্রতি কোনো অভিযোগ নেই, মেনে নিয়েছি আমার গল্পে আমিই দোষী। কাউকে খুশি করতে গিয়ে নিজেকে কষ্ট দিও না, সবাই তোমার কষ্টের মূল্য দেবে না। আমি ঠিক ততটাই ব্যর্থ যতটা ব্যর্থ হলে কোনো কিছু পাওয়ার ইচ্ছে থাকে না।